পরবর্তী বক্তা জিষ্ণু বাসু 3 মিনিট সময়। প্রশ্ন খুব স্পেসিফিক, পশ্চিমবঙ্গের হিন্দুরা সত্যি কি ক্রমশ সংখ্যালঘু হচ্ছে? জিষ্ণুদা। সংখ্যালঘু হচ্ছে এবং ভীষণভাবে হচ্ছে। যদি আমরা 1871 সালের যে প্রথম আদমশুমারি হয়েছিল, তখন যে বেঙ্গল ছিল তার চেয়ে হয়তো আজকের মতো নয়, তা সেই বেঙ্গলে 70% হিন্দু ছিলেন। তার থেকে বিহার বাদ গেছে, উড়িষ্যা বাদ গেছে, তার পরবর্তী ক্ষেত্রে গোয়ালপাড়া বাদ গেছে, ঝাড়খণ্ডের কিছু অংশ বাদ গেছে। সেইটা হওয়ার পরেও 1941 সালের যে বাংলা, মানে ব্রিটিশ বেঙ্গল এবং প্রিন্সলি স্টেটগুলো, তাতেও 43% হিন্দু ছিল। গত যে আদমশুমারি, মানে 2011 সালের আদমশুমারি, তাতে আজকের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এই দুটোকে মেলালে যে 25,45 লক্ষ মানুষ, তার মধ্যে 29% হিন্দু। এবারের আদমশুমারি যদি দেখেন তাহলে 27 কিছু হবে, তাই 27 হয়ে গেছে 70% থেকে। এর মধ্যে মানুষ মারা গেছে, আমরা বাংলাদেশে মানুষের গণহত্যা দেখেছি, এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সবটা দেখেছি। পশ্চিম বাংলাতেও হিন্দুরা আজকে নিজেদের অস্তিত্বটা বিপন্ন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শ্রীকান্তর একেবারে প্রথম পর্বের 5ম অনুচ্ছেদ, স্কুলের মাঠে বাঙালি এবং মুসলমানদের ছাত্রদের ফুটবল ম্যাচ, সন্ধ্যা হয় মগ্ন হইয়া দেখিতেছি। বাঙালি এবং মুসলমান দুটো আলাদা কেন লিখলেন? কারণ বাঙালি কথাটার মধ্যে কতগুলো সাংস্কৃতিক পরিচয় আছে। এই যে কোন দেশে কবিতাটার মধ্যে কোন দেশেতে তরুলতা সকল দেশে চাইতে শ্যামল, তার সঙ্গে শুধু তরুলতা হলেই বাঙালি হয় না। চণ্ডীদাসের রামপ্রসাদের কণ্ঠ কোথায় বাজে রে? বাংলাদেশে চণ্ডীদাসের রামপ্রসাদের কণ্ঠ বন্ধ হয়ে গেছে। তাই বাঙালি থাকাটা খুব জরুরি। পশ্চিম বাংলাতে বাঙালি হিন্দুর অস্তিত্বটা বাঙালি জাতিটার বেঁচে থাকার জন্য ভীষণ জরুরি। কিন্তু হলো কেন? একটু আগে বামফ্রন্টের কথা বললেন, পৃথিবীর কথা আমি বলবো না, আমি একেবারে পশ্চিমবাংলার কথা বলবো। 1998 সালে রবীন ঘোষ বামফ্রন্টের একজন এমএলএ ছিলেন। উলুবেড়িয়া থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মহারাষ্ট্রের পুলিশ ফেরত দিতে আনছিলেন, ট্রেন বন্ধ করে দাঙ্গা তৈরি করে সেখান থেকে সেই অনুপ্রবেশকারীদের ছাড়িয়েছেন। কাদের মতো অনুপ্রবেশকারীদের ছাড়িয়েছেন? শাকিল আহমেদ, আমি একটা নাম বলছি, শাকিল আহমেদ, খাগড়াগড়ের বিস্ফোরণে যার প্রাণ গেছে। এই ঘটনাটা এই একই জুতো পা দিয়ে তারপরে তৃণমূল চলেছে। এই যে কাজটা বামফ্রন্ট শেষ পর্যন্ত করে যেতে পারেনি, 10,000-এর বেশি খারিজি মাদ্রাসাকে প্রথমে এসেই, যেখান থেকে এই সিমুলিয়ার মাদ্রাসাগুলো এসেছে, অনুমোদন দিয়ে দিলেন। তার ফলে কি হলো? ধরুন আমি একটা উদাহরণ দিয়ে বলছি। ধরুন আপনি উত্তর 24 পরগনা থেকে দক্ষিণ 24 পরগনা পর্যন্ত যাচ্ছেন, মানে বাগদা থেকে গোসাবা একদম সমুদ্র তট পর্যন্ত। এখানে 11টা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, 11টা বিধানসভা, তার মধ্যে 8টা সংরক্ষিত, 7টা শিডিউল কাস্টদের জন্য, একটা শিডিউল ট্রাইবদের জন্য। আমি একটা অনুরোধ করছি দেবাশিসদা, আপনি কখনো বাগদা থেকে গোসাবা পর্যন্ত গেলেন, মানে এখন রাস্তা করেই যাওয়া যায় একদম আইফ্রেড পয়েন্ট পর্যন্ত, আপনি দেখবেন তো দুধারে তপশিলি জাতির হিন্দু আদৌ দেখতে পাচ্ছেন কিনা? এই যে ডেমোগ্রাফি পরিবর্তন, সেই ডেমোগ্রাফি পরিবর্তন ভয়াবহ জায়গা নিয়েছে। এবং আজকে যে ঘটনাটা হচ্ছে, এই হিন্দুদেরকেই টার্গেট করা হচ্ছে। গত 2 সপ্তাহের হিসেবে বলছি, উত্তর 24 পরগনায় আমার কাছে যে কাগজ আছে, 27 জনকে চিঠি পাঠিয়েছে, তুমি বাংলাদেশ থেকে এখানে এসছো কেন? বাংলাদেশ থেকে কী করবে? ওদের হয় সমুদ্রে ঝাঁপ দিয়ে মরতে হবে, সুইসাইড করতে হবে, না হলে এখানে আসতে হবে। বাংলাদেশের হিন্দুরা আশ্রয় প্রার্থী, শরণার্থী। সারা পৃথিবীর যে আশ্রয় প্রার্থী শরণার্থীর সংজ্ঞা আছে, তাতে আমাদের এখানে তাদের আশ্রয় দিতে আমরা বাধ্য। আজকে যা অবস্থা হচ্ছেন, তাতে এখানে বাংলাভাষী কেউই থাকতে পারবেন না। আমি একটু আগে বাঙালির সংজ্ঞা বললাম। আমাদের অবস্থা যদি বাংলাদেশের মতো হয়, আর বাংলাদেশের অবস্থা যদি আফগানিস্তানের মতো হয়, তাহলে বাংলাভাষী হিন্দুও থাকবে না, বাঙালিও। বেশ, আমি সরাসরি আসছি চন্দনদার কাছে। চন্দনদা, হঠাৎ করে পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে আলাদা করে ভিলেন বানানোর কি দরকারটা ছিল? আমরা তো সত্যি দেবাশিসদের কথা অনুযায়ী আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করতে পারতাম, আরো অনেক কিছু, স্কুল, চাকরি, ইন্ডাস্ট্রি, সবকিছু নিয়ে আলোচনা করার দরকার হতো। হঠাৎ করে সবকিছুকে ছেড়ে দিয়ে, সব বেটাকে ছেড়ে দিয়ে আসলে হিন্দুদেরকে বেছে বেছে ধরো, সেখানে
সেখান থেকে কি তোষণের রাজনীতির শুরু নয়? সেখান থেকে কি আজকে ডেমোগ্রাফির বদল নয়? আপনার সময়। স্বর্ণালী, একেবারে শুরুতে সকলকে, বিদগ্ধ মানুষগুলোকে যারা এখানে উপস্থিত, তুমি সহ, কারণ তোমার কোয়েশ্চেনগুলোর মধ্যে প্রত্যেকটার একটা নির্দিষ্ট কাট আছে এবং মাল্টিপল কোয়েশ্চেন্স একটা কোয়েশ্চেনের মধ্যে। আমি প্রথমে যেটা বলবো সেটা আমরা স্বাভাবিকভাবে বলি, সিম্প্যাথি ইজ আ ডিফিটিস্ট আইডিয়া। বুঝে নিতে হবে আমরা আলোচনাটা কংক্রিট কিছু করছি নাকি শুধুমাত্র ভাবাবেগকে সামনে রেখে সিম্প্যাথিকে, অর্থাৎ একটা একটা মর্মিতাকে সামনে রেখে একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায় বা অনেক ধর্মীয় সম্প্রদায়ের ভাবাবেগকে ছাগার করছি, ইনফ্লুয়েন্স করছি, এটা করছি কি না। যদি করে থাকি তাহলে উই আর বায়াসড, এখানে কোনো সন্দেহ না। যদি না করে থাকি তাহলে আমাদের নির্দিষ্টভাবে আলোচনার মধ্যে থাকতে হবে। যে আলোচনার প্রথম প্রশ্নটা তুমি করেছো সে প্রশ্নটার আঙ্গিক পশ্চিমবঙ্গ, অবশ্যই এটা প্ল্যানেট ভিউ নয় যেটা দেবাশিসবাবু শুরু করলেন একেবারে পৃথিবী ঘুরে, কিন্তু উনি পশ্চিমবাংলায় থামলেন না। আমি আরও বেশি প্রায়োরিটি করব যেটা জিষ্ণুবাবু বললেন, অ্যাবসলিউটলি রাইট, উনি যে ফিগারেশনসগুলো করলেন, কিন্তু ওনার ফিগারেশনসের মধ্যে একটা জায়গা বিশেষভাবে রয়ে গেছে, সেটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গকে কম্বাইন করা। আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে পশ্চিমবাংলার বর্তমান পরিস্থিতিতে তুমি যদি বলো যে হিন্দু ভাবাবেগকে বিশেষভাবে আঘাত করে বা প্রতিহত করে অন্য কোনো সম্প্রদায় বা অন্য কোনো ধর্মীয় সম্প্রদায়কে আরও বেশি অ্যাগ্রেসিভলি ফুটেজ দেওয়া হচ্ছে কিনা, আমি বলবো তারও আগে এটা ভাবতে হবে এই ফুটেজ যদি, এই প্রশ্নটা যদি এখানে আজকের এই আলোচনায় থাকে তাহলে এর জন্য দায়ী কে এবং কারা। 2021-এর নির্বাচনকে একবার মাথায় রেখো। তুমি যাকে প্রশ্ন করলে তাকে প্রশ্ন করার কোনো জায়গাই তোমার নেই, তার উত্তর দেওয়ার যোগ্যতাই নেই, সে শূন্য পশ্চিমবাংলার বিধানসভায়। তথাপি এটা তোমাদের গরিমা আমাদের ডেকে এখানে একটা অন্তত অ্যানালাইটিক্যাল পারভিউ তৈরি করবার চেষ্টা তোমরা করো। ধন্যবাদ তোমাদের। 2021-এর নির্বাচনের কথা মনে আছে? এলাকায় এলাকায় প্রধানমন্ত্রী ঘুরেছিলেন। আমি কেন বলছি এর পিছনে সিগনিফিকেন্স আছে। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ঘুরেছিলেন, মনে হয়েছিল আমাদের ব্লকে ব্লকের যেসব নেতারা যেভাবে মিটিং করেন সেই স্টাইলে, কিন্তু ঘটনাচক্রে কি এসে দাঁড়ালো একটা অদ্ভুত মেরুকরণ। আজকে কমিউনিজমকে নিয়ে একটা ব্যাপক আলোচনা হচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।